যানজটের এই শহরে স্বস্তির হাওয়া নিয়ে এসেছে মেট্রো রেল। ঢাকাবাসীর আগ্রহের কেন্দ্রে এখন এই বৈদ্যুতিক ট্রেন। প্রথম দিনেই যাত্রার অভিজ্ঞতা পেতে ভোর থেকেই মানুষ ভিড় করেছে আগারগাঁও আর দিয়াবাড়ি স্টেশনে। আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে, তবু আনন্দের সাথে আমরা উচ্ছ্বাসিত যে আমাদের স্বপ্নের মেট্রো রেলে আমরা উঠবো। কষ্টের পরও ভালো লাগছে যে মেট্রো রেল বাংলাদেশে হয়েছে, এটা একটা আমাদের গর্বের বিষয়। দুই দেশে আমি অনেকবার চড়েছি, এবার এখানে আমার দেশের সম্পদ, এটা আমার দেশের একটা আনন্দই আমার আলাদা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কার্ড নিয়ে যারা রেলে চড়েছেন তাদের আনন্দ যেন বাঁধ ভাঙা। যেতে পাচ্ছি যে আমরা খুব আনন্দিত, আমি কিছু বলতে পারি না। ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও মেট্রো রেল হয়েছে। আমি এখনো বিমানে ওঠার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি আজকে রেলপথে বিমানে ছোঁয়া পেয়েছি। খুব ভালো লাগতেছে, সকাল 7টা বাজে এসে দাঁড়াইছি, খুব ভালো লাগতেছে। এখন উত্তরা যাচ্ছি, আবার উত্তরা থেকে ফিরে আসবো। অনেক ভোগান্তিতে ছিলাম, কিন্তু এখন যে এটা এত ভালো লাগতেছে, যে এত সুন্দর হয়ে গেছে, এখন আর কোনো কষ্ট নাই। উড়াল ট্রেন যখন ছুটেছে এক স্টেশন থেকেই অন্য স্টেশনে, তখন যাত্রীরা ব্যস্ত ছিল আনন্দঘন এই মুহূর্তকে মুঠোফোনের ফ্রেমে বন্দি করতে। দেশ স্বাধীনের 50 বছর পর যোগাযোগ খাতের এই উন্নয়ন দেখে আবেগাচ্ছন্ন হয়ে পড়েন মুক্তিযোদ্ধারাও। মহা খুশি, মানে এই খুশি প্রকাশ করার মতো না। আমি আজ থেকে 17-18 বছর আগে প্রথম দিল্লিতে মেট্রোতে চড়ি, এরপরে মালয়েশিয়া, তারপর কলকাতা। তখন মাথার ভিতরে একটাই চিন্তা খাটতো যে আমাদের দেশে কি এটা সম্ভব কিনা। দেশ এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে সর্বক্ষেত্রে, এটা আমার বিশ্বাস। কেমন লাগছে এটা আমি বলতে পারবো না, এত ভালো লাগছে, আমার চোখটা পানি বেড়ে গেছে। মেট্রো রেলে নারীদের জন্য রয়েছে আলাদা কোচ। মেয়েদের জন্য যে আলাদা একটা কোচের ব্যবস্থা করছে, এটা সরকার অনেক ভালো করছে, যাতে আমরা আরামে নিজেদের মতো করে নিজেরা যেতে পারবো, না কোনো পুরুষের লাইনে দাঁড়াতে হবে, না কোনো ধাক্কা খেতে হবে। অনেক ভালো লাগতেছে, এতদিন ধরে অপেক্ষা করছি এটার জন্য, এই যে কবে উঠবো, তাই আজকে উঠলাম প্রথমেই। মেট্রো রেলের অভিজ্ঞতা নিতে অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে গেছেন তারা, আবার ফিরেছেন মেট্রো রেলে চেপেই। খুবই আনন্দ লাগছে, খুবই মজা লাগছে। এখন আবার রিটার্ন টিকিট কেটে আমরা আবার কাজীপাড়া চলে যাব, বাসায় যাব। খুবই মজা, হেভি। আমি আজকে প্রথমবারের মতো মেট্রো রেলে চড়বো, এটা আমার একটা গর্ব। অনেক ভালো লেগেছে, আর এটা ফিলিংসটা হলো দেশে বসে বিদেশের স্বাদ। ভালো লেগেছে। কোচের ভিতরে কেমন ছিল? ট্রেনের ভিতরে ভালো। নানান বয়সী মানুষ আজ ভ্রমণ করেছেন মেট্রো রেলে। বয়স ভিন্ন হলেও সকলের আনন্দের রং ছিল একই। এস আল আরেফিন, প্রথম আলো।